আপনাদের ইয়াগুলা তো এইগুলো একটু দেন না, কিছু একটা দেন, গলাই তো বিসমিল্লাহির রহমানির রহিম। যেহেতু মঞ্চে উপস্থিত আছে গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির বিভিন্ন নেতৃবৃন্দ এবং কাপরুল থানার বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, তারা বক্তব্য রাখবেন। আমি তার আগে 2 মিনিট কথা বলতে চাই। আমরা একটা জিনিস লক্ষ্য করেছি, সবাই জুলাই নিয়ে ব্যবসা শুরু করছে। দেখেন, আমরা যে 5ই আগস্ট যে আমরা ফল পেয়েছি, এই ফল পাওয়ার বীজ রোপণ হয়েছিল 2018 সালে কোটা সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে, কিন্তু এটা সবাই ভুলে গিয়েছে। জনগণ ভুলে যায় নাই, কিন্তু যারা মিডিয়ার সামনে বড় বড় বক্তব্য দিচ্ছে তারা ওই তরুণদের কথা ভুলে গিয়েছে, কিন্তু জনগণ ভুলে নাই। না ভোলার মধ্য দিয়েই এই যে জাতীয় সংসদ নির্বাচন আপনারা দেখেছেন, এখানে সেই তরুণদেরকেই বেছে নিয়েছে। আমরা দেখেছি জুলাইয়ের গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছে, 5ই আগস্টের পরে যারা উপদেষ্টা হয়েছেন, তারাও এই গণ অভ্যুত্থানের নেতৃত্বে ছিল, কিন্তু তারা মাস্টার মাইন্ড বনে গিয়েছে। কিন্তু 5ই আগস্টের পরে যখন তারা ক্ষমতায় এসেছে, উপদেষ্টার পদ ভাগিয়ে নিয়েছেন, কিন্তু তারা সেই শহীদদের কথা ভুলে গিয়েছেন। সেই শহীদদের রক্ত দিয়ে তারা ব্যবসা করেছেন। আমরা চেয়েছিলাম পরিবর্তন, কিন্তু আমরা দেশের পরিবর্তন চেয়েছিলাম, কিন্তু আমরা লক্ষ্য করলাম দেশের পরিবর্তন হয়নি, কিন্তু কিছু ব্যক্তির পরিবর্তন হয়েছে যারা উপদেষ্টা বনে গিয়েছেন। আমরা ভেবেছিলাম তারা হয়তো উপদেষ্টা পরিষদের থেকে হয়তোবা আমাদের এই জনগণের কল্যাণের জন্য কাজ করবে, কিন্তু জনগণের কল্যাণে কাজ না করে তারা ব্যক্তি কল্যাণে কাজ করেছে। তারা একটি রাজনৈতিক দল নামে দোকান খুলে বসেছে। আপনারা দেখেছেন ইতিমধ্যেই আমরা লক্ষ্য করেছি যে সবাই খালি জুলাইকে সামনে নিয়ে তারা ব্যবসার পায়তারা করছে। আসলে জুলাই কি কারো বাপের? জুলাই এদেশের আপমান, জনগণ, কৃষক, শ্রমিক, রিক্সা চালক সকলের জুলাইয়ের অবদান। কিন্তু কোন ব্যক্তি এই জুলাইকে এককভাবে নেতা বলে যেতে পারে না। এই দেশে জুলাই সৃষ্টি হয়েছে, সাধারণ জনগণ ফুঁসে উঠেছে একটি স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে, যে কারণে এই জুলাইয়ের মালিক হচ্ছে এই দেশের আপমান জনগণ। তাই আপনাদেরকে একটি কথা বলবো, আসুন 17 বছর নির্যাতনের পরে বাংলাদেশ একটি নতুন বাংলাদেশ পেয়েছে, কিন্তু আমরা তাও কোনো পরিবর্তন পাচ্ছি না। এখন দেখলাম জাতীয় সংসদ নির্বাচন হয়েছে, আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেতা তারেক রহমান, তিনি রাষ্ট্র ক্ষমতায় এসেছে, আমরাই তাকে রাষ্ট্র ক্ষমতায় এনেছি। এখন আমরা যদি তাকে সময় না দেই, তাহলে সে এই রাষ্ট্রকে কিভাবে সংস্কার করবে? 17 বছরের জঞ্জাল 5 মাসে কি শেষ করা সম্ভব হয়? তাহলে অবশ্যই তাকে আপনার 17 বছর সময় না দেন, অন্তত 5টি বছর সময় দিতে হবে। যদি তিনি জনগণের কল্যাণে কাজ না করেন, আমরাই তাকে আবার মাঠে তাকে চেয়ার ছুঁড়ে নেমে দেবো ইনশাআল্লাহ। কিন্তু তাকে সময় দিতে হবে। তার বিরুদ্ধে আমরা দেখতে পাচ্ছি যে এখন দেশ এবং দেশের বাইরে কিছু ষড়যন্ত্র হচ্ছে, যেমন নাসিরউদ্দিন পাটোয়ারি, ওরে তো আমরা কখনো 18 সালের আন্দোলনে 5ই আগস্টের আগে ওকে আমি কখনো দেখিনি এবং চিনিও নাই। কোটা সংস্কার আন্দোলনের শুরু থেকে প্রত্যেক দিন আমি ক্যাম্পাসে আমার নূর ভাইকে নিয়ে আমার বাইকে করে আমি যাইতাম, আন্দোলনে অংশগ্রহণ করতাম, আন্দোলন শেষ হলে আবার আমার বাইকে করে বাসায় নিয়ে আসতাম। কই নাসিরউদ্দিন পাটোয়ারি থেকে তখন তো দেখি নাই। এই যে আসিফ মাহমুদ, নাহিদ হাসান, এরা তো বিপিনুল নূরের শিষ্য ছিল, ছাত্র অধিকার পরিষদের সংগঠক ছিল। তারা এই বিপিনুরের নেতৃত্বে রাজনীতি করেছে, কিন্তু তারা কিছু বড় রাজনৈতিক দলের প্ররোচনায় পড়ে তারা লাইনচ্যুত হয়ে গেছে। আমি তাদেরকে আহ্বান করব, তোমরা ভাই যে তরুণদের নেতৃত্বে একত্রিত হয়েছিল, তোমরা সেই তরুণদের নেতৃত্বে আবার একত্রিত হও, আবার সারা বাংলাদেশ দেখবে গর্জে উঠবে, তোমাদের পাশে থাকবে। গতকালকে দেখলাম যে 11 দলীয় জোট গ্যাসের দাম বৃদ্ধি, তেলের দাম বৃদ্ধিতে সচিবালয় ঘেরাও